হেফাজত ইসলামের মঞ্চে কিছু আলেম রাগান্বিত হয়ে নারী কমিশনের মহিলাদেরকে বেশ্যা বলছে। হ্যাঁ, এই শব্দ উচ্চারণটা ঠিক হয় নাই, আর হেফাজতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, কিন্তু এনসিপি কে বলছি তোমরা এই শব্দটা দাও না। নারী কমিশন তো বেশ্যাদের বৈধ অধিকার চেয়েছে, আইনি বৈধতা চেয়েছে। তাদের চোখে তো বেশ্যা কোনো খারাপ জিনিস না। নারীদের লাগার আগে এনসিপির নেতাদের লাগলো কেন? তোমরাও কি জাসদের মতো বামপন্থীদের মতো বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি করতে চাও কিনা? যদি সেটাই হয় তোমাদের উদ্দেশ্য, বাংলাদেশে জাসদ বাসদ বামপন্থীদের যেভাবে জায়গা হয় নাই, এনসিপিকেও জায়গা দেওয়া হবে না বাংলাদেশে। প্রতিবেদনে বলা হয়েছে যারা বেশ্যা তাদেরকে বেশ্যা বলা যাবে না, শ্রমিক বলতে হবে, আর তাদের আয় রোজগারকে বৈধতা দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে তাদের কাছে বেশ্যাবৃত্তিটা খারাপ কাজ না। তো কোনো আলেম যদি আগে বলেই থাকে, আহামরি কি দোষী বা হয়েছে? কিছুটা পোশাক আশাকে উঠা বসা খাওয়া দাওয়া, বাকি আমাদের রাষ্ট্রের মূল সেক্টর গুলো কি সুন্নত তরিকায় চলে? বরং এখন তো চেষ্টা হচ্ছে সুন্নত বিরোধী কোরআন বিরোধী আইন করা। সবচেয়ে আঘাত লেগেছে আমাদের বিতর্কিত নারী সংস্কার কমিশনের 318 পৃষ্ঠার গাঁজাখুরি প্রস্তাবনা দেখে। আপনারা দেখেছেন, আমরা প্রতিবাদ করেছি। ঢাকায় সরওয়ার্দী উদ্যানে হেফাজতের প্রোগ্রামে ওলামায়ে কেরাম হুঁশিয়ার করেছে, আমরা হুঁশিয়ার করেছি। নারী পুরুষ সমান অধিকার, এটা কি সম্ভব? সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারী আর পুরুষের মধ্যে 25টা পার্থক্য রাখছে। কয়টা? 25টা। তো সমান করবেন কেন? ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল, নারী আর পুরুষে সৃষ্টিগতভাবে কয়টা পার্থক্য? সবচেয়ে বড় পার্থক্য বিজ্ঞান দেখেছে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ 60 ড্রাম। কত? 60 ড্রাম। ড্রাম মানে পানির ড্রাম না, 4 ড্রামে 1 তোলা। 4 ড্রামে 1 তোলা। তো পুরুষের মাথায় মগজ কতটুকু? প্রাপ্তবয়স্ক মহিলা যত শিক্ষিত হোক, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, স্পিকার কিংবা জাতিসংঘের মহাসচিব, ওর মাথায় সর্বোচ্চ মগজের পরিমাণ 40 গ্রাম। তো মগজ দিতে সময় আল্লাহ যে বাটোয়ারা করছেন, কত কম দিয়েছেন? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছেন নারীদের ব্যাপারে, নাকিসুল আকলি ওয়াদ দ্বীন, দ্বীনের ক্ষেত্র তারা অপরিপূর্ণ, আকলের ক্ষেত্র অপরিপূর্ণ। বিশ্বনবীর কথাটি 1000 বছর পরে বিজ্ঞান অপারেশন করে পাল্লায় ওজন দেওয়া প্রমাণ পেয়েছে। পুরুষের মাথায় মগজ 60 গ্রাম, মহিলার মাথায় 40 গ্রাম। গড়ি দেখেন কোন ইমাম সাহেব? দাওয়াত আছে নাকি রাতে? আর 10 মিনিট কষ্ট দিব ইনশাআল্লাহ। না রে বাবা, ফজর পর্যন্ত কালকে আমার দিনে মাহফিল, মতলব ফরাজি কান্দা দরবার শরীফ। তো আপনি একটা জিনিস আপনারা ভুল করেন, আপনারা তো আসলে বাংলাদেশে এখন সবগুলো সেক্টরে দুর্নীতি। এখন বক্তাদের দাওয়াত করতে বক্তা ব্যাপারই বাইরে গেছে। বক্তা একটা কন্ট্যাক্ট করে দেয় 1 লাখ টাকা, সে খায় 30,000, বক্তারে দেয়। তো জনগণ মনে করে কন্ট্যাক্ট করি তো আনছি, 2 ঘন্টা এটারে বাইর দাঁড়ায়। এটা করবেন না। সময় কি হলো তা দেখবেন না, কথা কি হলো তা দেখবেন। তো ফিজিক্যাল, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল কতটা পার্থক্য? সেই নারী আর পুরুষ সকল ক্ষেত্রে এক সমান অধিকার, এটা কি সুস্থ মানুষের দাবি না পাগলের? এরপর 318 পৃষ্ঠায় আবার ওরা বলছে তালাক দেবার ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার। সবচেয়ে জঘন্য একটা কথা বলছে, মেরিটাল রেপ। স্বামী স্ত্রী বিবাহিত, স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করে, এটা ধর্ষণের মামলা হবে। চিন্তা করেন, ঘরে ঘরে আগুন লাগানোর ব্যবস্থা করছে। এখন মহিলা রাজি ছিল কি ছিল না, এটার প্রমাণ হবে কি দিয়া?
হেফাজত ইসলামের মঞ্চে কিছু আলেম রাগান্বিত হয়ে নারী কমিশনের মহিলাদেরকে বেশ্যা বলছে। হ্যাঁ, এই শব্দ উচ্চারণটা ঠিক হয় নাই, আর হেফাজতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, কিন্তু এনসিপি কে বলছি তোমরা এই শব্দটা বল না। নারী কমিশন তো বেশ্যাদের বৈধ অধিকার চেয়েছে, আইনি বৈধতা চেয়েছে। তাদের চোখে তো বেশ্যা কোনো খারাপ জিনিস না। নারীদের লাগার আগে এনসিপির নেতাদের লাগলো কেন? তোমরাও কি জাসদের মতো বামপন্থীদের মতো বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি করতে চাও কিনা? যদি সেটাই হয় তোমাদের উদ্দেশ্য, বাংলাদেশে জাসদ বাসদ বামপন্থীদের যেভাবে জায়গা হয় নাই, এনসিপিকেও জায়গা দেওয়া হবে না বাংলাদেশে। প্রতিবেদনে বলা হয়েছে যারা বেশ্যা তাদেরকে বেশ্যা বলা যাবে না, শ্রমিক বলতে হবে, আর তাদের আয় রোজগারকে বৈধতা দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে তাদের কাছে বেশ্যাবৃত্তিটা খারাপ কাজ না। তো কোন আলেম যদি আগে বলেই থাকে, আহামরি কি দোষী বা হয়েছে? যদি এই শব্দ উচ্চারণটা ভুল হয়ে গেছে, ঠিক না? প্রিয় ভাইরা, অতএব কোরআন সুন্নাহর আইনকে কায়েম করতে পারেনি, সেটা আমাদের ব্যর্থতা। আর কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে, তা হতে দেওয়া হবে না বাংলাদেশে। সুন্নত তরিকার জীবন যাপনের চেয়ে বড় কোন সফলতার মুজাহাদা। তাহলে মুজাহাদার ব্যাখ্যা বুঝতেছেন? মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, পোশাক আশাক, উঠা বসা, নামাজ রোজা হজ যাকাত, সকল ক্ষেত্রে আল্লাহ রাখিনী নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে আদর্শ রেখে গেছেন, সুন্নাহ রেখে গেছেন, চোখ বন্ধ করে অন্ধের মতো সেই সুন্নতের অনুসরণ করতে হবে। এর চেয়ে বড় মুজাহাদা আর কিছু নাই। এবার আসেন, মুজাহাদা করলে আপনি পাবেন কি? এটা তো লাগবে। বাঙালি বিনা পয়সায় খাটে না, কথা বলেন না, ওইটা বলবো। আপনি যদি মুজাহাদা পুরাপুরি করতে পারেন, আপনি হয়ে যাবেন আল্লাহর মহসিন বান্দা। কি হবেন? আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় মুহসিন বান্দাদের সাথে আল্লাহ আছে। ব্যক্তি যখন ঈমান আনে তার নাম মুমিন। কি নাম? সে যখন শরীয়ত মানে সে মুসলিম। মুমিন হবার পরে আপনি যদি পুরোপুরি মুসলিম না হন, ঈমানের কারণে আপনি জান্নাত পাবেন, কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। আযাবের আগেও যেতে পারেন, পরেও যেতে পারেন। যদি পুরোপুরি ইসলামের বিধানগুলো মেনে খাঁটি মুসলিম হয়ে যান, আপনি বেহেশত পাবেন, কঠিন হিসাব লাগবে। কিন্তু আপনি যদি মুজাহাদার মাধ্যমে মুহসিন বান্দা হয়ে যান, আপনার কোনো হিসাব থাকবে না, কোনো আযাব হবে না। বিনা আযাবে হালকা হিসাবে আল্লাহ তাআলা ফার্স্ট চান্সে আপনাকে তার জান্নাত দিয়ে দিবে। তাহলে মুমিন মুসলিম হলেই চলবে না, মুহসিন হইতে হবে। মুহসিন হইতে কি লাগবে? মুজাহাদা। এই যে বুঝে গেছেন, মাশাআল্লাহ, আমার শ্রম সার্থক। মুমিন হতে ঈমান লাগে, খাঁটি মুসলিম হতে ইসলামী শরীয়তকে মানতে হয়, আর মুহসিন হতে কি লাগবে? মুজাহাদা। মুজাহাদার ব্যাখ্যা বুঝছেন? তাহলে মুহসিন হবেন। এখন আসেন আয়াতের বাকি অংশের ব্যাখ্যাটা বুঝে নিন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ যে মুহসিন বান্দাদের সাথে আছেন, এটার অর্থ কি তা বুঝতে হবে। আল্লাহর মুমিন বান্দা যখন মুহসিন হয়ে যাবে মুজাহাদার মাধ্যমে, সে আমার আল্লাহর এত নৈকট্য লাভ করবে, চারটা জিনিস আল্লাহ তার জন্য ওয়াজিব করে দিবেন। বলবো? আঙ্গুল তুলে গণনা করেন। প্রথম হচ্ছে রাহমাত, 2 নম্বরে নুসরাত, 3 নম্বরে ইজ্জত, 4 নম্বরে কুওয়াত। মুহসিন বান্দার উপর আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হবে। মুহসিন বান্দাকে আল্লাহ সাহায্য করবেন, নুসরত করবেন। মুহসিন বান্দার ইজ্জত আল্লাহ রক্ষা করবেন। মুহসিন বান্দাকে আল্লাহ তাআলা স্পিরিচুয়াল পাওয়ার, রূহানি শক্তি দান করবেন। মুহসিন বান্দার ইজ্জত কে রক্ষা করেন? সাহায্য কে করেন? রহমত কে দেন? শক্তি কে দেন? সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যার সাথে, নুসরত যার সাথে,
ইজ্জত যারে আল্লাহ দান করেন আর কুওয়াত শক্তি আল্লাহ দান করেন, তার সামনে দাঁড়াবার মতো কোনো অপশক্তি দুনিয়ায় থাকতে পারে? আমি এবার একটা দৃষ্টান্ত দিলেই পুরা কথাটা বুঝতে পারবেন। সূরা ইউসুফ থেকে আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে আজকের তাফসীর সমাপ্ত করছি ইনশাআল্লাহ। হযরত ইউসুফ ছিলেন খুব সুন্দর মানুষ, ঠিক না? তার সৌন্দর্যে পাগল হয়ে গেছিল কে? এখানে অনেকে তার পর্দাদার নাম জানে না, কিন্তু জুলাইখার নামটা, কারণ ইউসুফ জুলাইখার কেচ্ছা এত শুনছে যে দাদির নাম জানে না, জুলাইখার নাম জানে। এটা ভালো কথা। হযরত ইউসুফ অনেক সুন্দর ছিল। তার সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, মেরাজ রজনীতে আমি ইউসুফকে দেখলাম, কদ উতিয়া শাতরাল হুসনে, জগতের অর্ধেক সৌন্দর্য আল্লাহ যেন তারে দান করছেন। তার সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে। কিন্তু মনে রেখো মুসলমান, ইউসুফকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছিলেন তা লেখা যায়, তা বলা যায়, তা চিন্তা করা যায়, কিন্তু আল্লাহ তার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সৌন্দর্য, যে জামাল দান করেছিলেন, তা লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার মস্তিষ্ক নাই। ইউসুফের সৌন্দর্য দেখে কেউ মুসলমান হয় নাই, কিন্তু ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাসায়েস কুবরাত ইমাম সুয়ুতী নকল করেন, আম্মা জান আয়েশা বলেছেন, জুলাইখার সৌন্দর্য দেখে ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটেছে। ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাক্তি ইসসুদুর আলাল ইয়াদি। আল্লাহর কসম, জুলাইখার সঙ্গী সাথীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, তারা তাদের কলিজাগুলো কেটে টুকরা টুকরা করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন তা বর্ণনা করার কোনো ভাষা নাই। কিন্তু পূর্বের পয়গম্বরদের মধ্যে ইউসুফ অনেক সৌন্দর্য পেয়েছিল। ইউসুফের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল জুলাইখা। কে? জুলাইখা। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, জুলাইখা কি করল? আল্লাহ পাক বলেন, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআদাল্লাহি ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়াই। আল্লাহ পাক বলেন, ইউসুফ যেই ঘরে ছিল সেই ঘরের মেয়েটি ইউসুফকে প্রলুব্ধ করলো, তার প্রতি দুর্বল হয়ে গেল। কে? জুলাইখা। হযরত ইউসুফ তার প্রস্তাব মানে না, রাজপ্রাসাদের অন্দরমহলে নিয়ে হযরত ইউসুফকে সে প্রলুব্ধ করলো আর বাইরের সব দরজা আটকায় দিল। মহিলাটার নাম কি ছিল? তা আল্লাহ নাম নিলেন না কেন? কথা বলেন। আল্লাহ তো নাম জুলাইখা নেন নাই। আল্লাহ বলেছেন, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা, ইউসুফ যেই ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি প্রলুব্ধ হলো, তারে আকর্ষণ করলো। তার নামটা কি ছিল? কেন নাম দিলেন না কেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আসিয়া মুমিনা ছিল, তার নাম নেন নাই, বলেছেন ইমরাতু ফিরাউন। আসিয়ার নামটা কেন? আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাক। আর আপনারা নারী নেতৃত্ব কায়েম করতে করতে এমন অবস্থায় গেছেন, এখন তো শুনতেছি 100 আসন মহিলাদেরকে সংরক্ষিত দিতে হবে। কত? মিয়া, দেশ স্বাধীন হয়েছে 53 বছর, 27 বছরই আপনারা নারী নেতৃত্বে ছিলেন, কিন্তু নারীর ক্ষমতায়ন করতে 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 এখন গেছে কই? বাংলাদেশে দেখা যায় চেয়ারম্যান মেম্বারিতে মহিলারা দাঁড়াচ্ছে। যেখানে নাম গোপন করার কথা, হ্যাঁ, ওখানে কি করে মহিলাদের পোস্টার বের হয়,
বিশাল পোস্টার লিপস্টিক লাগায়া নাম লিখে দিছে কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন। এটা কি হইল নাকি? কথা বলেন, এটা কি মহিলার কাজ? ইউনিয়ন পরিষদে যাওয়া মহিলার কাজ? আরে ভাই, মহিলাদের কাজ আছে। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানান, বিমান চালাতে বসায় দেন, বোরখা পরায়, সমস্যা নেই। যুদ্ধের ময়দানে আহতদের সেবা করতে পাঠায়। মহিলাদেরকে সম্মানজনক কাজ দিবেন। চেয়ারম্যান মেম্বারের কাজ হচ্ছে রাত 12টা, 1টা, 2টা বাজে। এগুলো কি মহিলা পারবে? কথা বলেন। আমি পত্রিকায় দেখছিলাম, বলতে লজ্জা, তাও না বলে পারতেছি না। কুমিল্লায় এক মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে, রাত 12টায় ফেরার পথে ইরি খেতে সঙ্গী সাথী যুবকরা তো সর্বনাশ করছে। মানুষের কথা পাশের আগে বাস। এটা মহিলার কাজ না, এই কাজগুলো মহিলাদের। আপনারা একটা কথা পড়ছিলেন না স্কুলে, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে। পড়ছেন? একটা লাইন আমি যোগ করতে চাই, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে, সতী সাধ্বী নারীরা স্বামীর গৃহে। আল্লাহ তাআলা মহিলাদের নামটাও গোপন করতে চাইছে। অথবা মহিলাদের উলঙ্গ করে নারী ক্ষমতায়নের নামে পথে ঘাটে বের করে দেওয়া, এটা নারীদের সম্মান বাড়ায় না, নষ্ট করে। আল্লাহ পাক বলেন, ইউসুফ যে ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো, তাকে প্রলুব্ধ করে বলল হাই তালাক। 7 কামরার ভিতরে সব দরজা তালা দিয়া মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি, হযরত ইউসুফের বয়স 40 হয় নাই, পোশাক খুলে বলতেছে আসো। হাই তালাক সুরিয়ানি ভাষা, আল্লাহ এটা আরবিতে কোরআনে নিয়েছেন। অর্থ তাল, আমার কাছে আসো। মুজাহাদা কি জিনিস মিয়া শিখো কোরআন থেকে, আর মুহসিন কিভাবে হতে হবে। হযরত ইউসুফ বললেন, قال معاذ الله إنه ربي أحسن مثواي। তিনি বললেন, জুলাইখা, তোমার এই কুপ্রস্তাব থেকে আমি মহান আল্লাহর কাছে পানাহ চাই। আমার মনিব আমাকে সুন্দর বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফলতা লাভ করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম বাঁচলেন কেমনে? প্রশ্ন আসে না? কথা বলে। বয়স 40 হয় নাই, মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি উন্মুক্ত বসনে তাকে ডাকতেছে আসো। 7 কামরার ভিতরে 7 দরজায় তালা, কেউ দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম বাঁচছেন কার ভয়তে? লড়াই করছেন কিসের সাথে? এটা মুজাহাদা। এটা কি মুজাহাদা? ইউসুফ আলাইহিস সালাম বাঁচতে পারতেন না, জুলাইখার খপ্পরে পড়ে যেতেন। কেমনে বাঁচলেন? আল্লাহ বলে দিলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহ ওয়া হাম্মা বিহা লাওলা আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আই ইন্নাহু মিন ইবাদিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফের সাথে মনের বাসনা পূরণ করার চূড়ান্ত ইচ্ছা জুলাইখা করেই ফেলল। পক্ষান্তরে ইউসুফ অনেকটা রাজি হয়ে গিয়েছিল। সে জুলাইখার প্রস্তাব মেনে সেই কুকাজে লিপ্ত হয়ে যেত যদি না সেটা রবের পক্ষ থেকে নিদর্শন না দেখত। তাহলে মহসিনকে কে বাঁচান? জোরে বলতে হবে, কে বাঁচান? কি নিদর্শন দেখলেন? তাফসীর তাবারিতে এসেছে 3টা মত পাওয়া যায়। হযরত ইউসুফ তিনি যখন অনেকটাই দুর্বল হয়ে গেলেন জুলাইখার প্রস্তাবে, সামনের দিকে তাকায় দেখেন জুলাইখা পাথরের তৈরি মূর্তির চেহারাটা ঢেকে দিছে। ইউসুফ জিজ্ঞেস করলেন, জুলাইখা পাথরের মূর্তির চেহারা কেন ঢাকলা? হযরত ইউসুফকে জুলাইখা জবাব দিল, আমি এটারে খোদা মনে করে ইবাদত করি, তার সামনে খারাপ কাজ করার শোভা পায় না, চোখটা ঢেকে দিলাম। হযরত ইউসুফ বললেন, রে জুলাইখা,
তোমার কল্পিত হাতে বানানো খোদার চোখ ঢাকা যায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের চোখ ঢাকার কোনো ব্যবস্থা নাই। দ্বিতীয় মত পাওয়া যায়, হযরত ইউসুফ ছিলেন মিশরে, তার বাবা ইয়াকুব ছিলেন কেনানে। কোথায়? ইউসুফ ছিলেন মিশরে, আর বাবা ইয়াকুব ছিলেন। বাবা জানে না ইউসুফ কই, বাবা জানে না, এটা জানতেন না। তিনি তো কানতে কানতে অন্ধ হয়ে গেছেন। হঠাৎ করে ইউসুফ নবী দেখলেন তার বাবা ইয়াকুব দাঁড়ায় আছেন, জিহ্বায় কামড় দিয়া তর্জনী আঙ্গুল তুলে বলতেছেন, রে ইউসুফ, জুলাইখার কুপ্রস্তাবে রাজি হইস না, আল্লাহর ভয় অন্তরে লালন করে পিছনে দৌড় দে। তরিকত তাসাউফের ভাষায় এটাকে বলা হয় ইস্তেমদাদে রুহানি। কি বলা হয়? ইস্তেমদাদে। আল্লাহ বনি ইসরায়েলের পয়গম্বরদেরই ক্ষমতা দিয়েছিলেন আধ্যাত্মিকভাবে সাহায্য, রুহানি সাহায্য, আর আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আউলিয়া কেরামকে ক্ষমতা দান করেছেন। ইস্তেমদাদে রুহানি, সুবহানাল্লাহ। এটা ভিন্ন আলোচনা, ওই দিকে আর যাচ্ছি না, আমি আমার সাবজেক্ট এটা পুরা করতে হবে। তৃতীয় মত, হযরত ইউসুফ দেখলেন শূন্যে ভেসে উঠেছে, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। তিনটা মতের যে কোনো একটা নেওয়া যায়। হযরত ইউসুফ ইউটার্ন নিয়ে পিছনের দিকে একটা দৌড় দিলেন। আর বাইরে তো দরজা সব কি, চাবি কার কাছে? ইউসুফের কাছে। দরজা কয়টা? অনেকগুলো। তাফসীরে এসেছে 7টা। আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করছেন। ওয়া গাল্লাকাতিল বাবা, আল্লাহ বলেন নাই গাল্লাকাতিল আবওয়াবা। অসংখ্য দরজায় সে কি করছে? তালা লাগাই দিছে। পয়গম্বর ইউসুফ ইউটার্ন নিয়ে দিলেন দৌড়, সামনের দরজার তালায় হাত দিলেন, তালা খুলে গেল। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 7টা দরজা পার হয়ে গেলেন। পিছনে জুলাইখা দৌড়াতে লাগলো। জুলাইখা জুব্বা ধরে টান দিল, পিছন দিক দিয়ে জুব্বা ছিঁড়ে গেল। আল্লাহ পাক বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ দৌড় দিল, পিছনে জুলাইখা দৌড় দিল। জুলাইখা পিছন দিক দিয়ে ধরল তার জুব্বা, পিছন দিক থেকে ছিন্ন হয়ে গেল। দুজনই বের হয়ে দেখেন দরজার সামনে জুলাইখার স্বামী মিশরের অর্থমন্ত্রী আজিজ মিশর দাঁড়ায় আছে। ধরা খাইছে কে? জুলাইখা। জুলাইখা দেখলো আমার এই কুলো যায়, তখন সুর পাল্টায় ফেলছে। সুর পাল্টায় সে কি বলতে লাগলো? জুলাইখা এবার গরম হয়ে গেছে, সুর পাল্টায় বলল, এটা বন্ধ করো, ডিস্টার্ব হয় আমার। কি বললো শুনতেছেন? قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আজিজে মেসেজ, আদর করে ছেলেটারে তুমি আমার বাড়িতে দিছো, যে লোকটা তোমার স্ত্রীর সাথে খারাপ কাজের ইচ্ছে করে তার কি শাস্তি হওয়া উচিত? তোমার ঘরে থেকে তার তো হয় জেলখানায় দেওয়া দরকার, নতুবা কঠিন কোন শাস্তি দেওয়া দরকার। সুর পাল্টায় ফেলছে। হযরত ইউসুফ বললেন, قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। সেই ঘরে ছোট একটা বাচ্চা ছিল, 6 মাসের কম ছিল তার বয়স, জবান ফুটে নাই। হযরত ইউসুফের ইজ্জত রক্ষায় আল্লাহ ওই বাচ্চাটার জবান খুলে দিলেন। বাচ্চাটা সাক্ষ্য দিয়ে বলল, আজিজে মিসর, যদি দেখো ইউসুফের জুব্বাটা সামনের দিক দিয়ে ছিন্ন হয়েছে, তাহলে জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন
فكذبت وهو من الصادقين আর যদি দেখো ইউসুফের জুব্বাটা পিছন দিক দিয়ে ছিঁড়ছে, তাহলে জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। শুরু হয়ে গেল তল্লাশি, কোন দিক ছিঁড়ছে, সামনে না পিছে? আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুম ইন্না কাইদাকুম আযীম। তল্লাশি করে দেখা গেল ইউসুফের জুব্বা ছিঁড়ছে পিছন দিক থেকে, ধরা খেলো কে? জুলাইখা। এবার আজিজ মিসর বললেন এসব তোমাদের চক্রান্ত, তোমাদের মেয়ে জাতিদের চক্রান্ত অত্যন্ত মারাত্মক। সব যুগের মেয়েদের, মহিলাদের চক্রান্ত খুব খারাপ হয়, ঠিক না? আমি আর সেদিক যাচ্ছি না, আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। রাতও হয়ে গেছে, সব সময়ের মহিলারা ক্রিটিক্যাল মাইন্ডের হয়। কি হয়? মারাত্মক হয়, বুঝতে পারছেন? এবার আজিজ মিসর বুঝে গেলেন কে অপরাধী। আজিজ মিসর বললেন ইউসুফ আখরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযানবিক ইন্নাকা কুনতি মিনাল খাতিঈন। ইউসুফ তুমি নির্দোষ, নিষ্পাপ, তুমি তার দিক থেকে দৃষ্টি সরাও। জুলাইখা তুমি পাপী, তুমি অপরাধী, তুমি মহান রবের কাছে ক্ষমা চাও। তাহলে ভাইরা আমরা দেখতে পেলাম যদি কোনো ব্যক্তি মুজাহাদার মাধ্যমে চূড়ান্ত স্তর লাভ করে সে হয়ে যায় মহসিন, বান্দা যখন মহসিন হয়ে যায় আল্লাহ সে বান্দাকে জান্নাতে যাবার জন্য যতটুকু সাহায্য করা দরকার করেন, আর জাহান্নামের সব কাজ থেকে আল্লাহ তাকে রক্ষা করেন। আল্লাহ রহমত বর্ষণ করেন মহসিনের উপর, তাকে কুওয়াত দেন, তাকে নুসরত দেন এবং তাকে ইজ্জত দেন। আল্লাহ আমাদের সকলকে যেন মহসিন বান্দা বানায় দেন।